বল ক্ষেত্রের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বাট অ্যাকচুয়ালি সূত্র ওটা না, আসলে সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। ব্যাপারটা যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেন, আসলে ব্যাপার হচ্ছে এটা প্রস্থ যেটাকে বলছি না, এই যে চওড়াটা, ওটাই অ্যাকচুয়ালি দৈর্ঘ্য। আগের ক্লাসে আমি হয়তো বলেছিলাম যে তোদের তুলনা করাবো, বাট আমার মনে হয় তার আগে কিছু জিনিস জানা দরকার। মানে আমরা যখন পড়েছিলাম না, আমাদের ক্লাস 4 পর্যন্ত মানে আমারই চলেছে আপাতত ল্যাম্পের আলোতে, ঠিক আছে? 4 না, আরো কম হবে, ক্লাস 3 এরকমই হবে, ঠিক আছে, সামথিং। তারপরে টানা লাইন এসেছিল। এবার টানা লাইন কে কে জানি আমি জানি না, বাট বাড়িতে যদি জিজ্ঞেস করিস অনেকের বলতে পারবে। টানা লাইনে কি হতো, যেখান থেকে কারেন্ট আসছে ওই একটা তারেই কারেন্ট আসতো, এবং ওই একটা তার থেকেই ধর এরকম রয়েছে, এই একটা তারে কারেন্ট আসছে। এবার এখানে যার বাড়ি রয়েছে, যেখান থেকে কারেন্ট ছাড়ছে, ঠিক আছে, এখান থেকে ছাড়ছে, এখানে যার বাড়ি আছে সেখান থেকে কারেন্টটা নিয়ে নিল নিজের বাড়িতে। এখানে যার ঘর আছে, ঠিক আছে, সে নিজের ঘরে এখান থেকে কারেন্ট নিল। এখানে যার ঘর আছে সে নিজের ঘরে এরকম কারেন্ট নিল, ঠিক আছে, নিজের ঘরে নিল। এখানে যে প্রান্তে ঘর আছে সে নিয়ে নিল। এবার ব্যাপারটা হচ্ছে ফারাক, এই লোকটার ঘরে যে বাল্ব জ্বলতো সেটা একদম ভালো হেভি লাইট দিয়ে জ্বলতো, ঠিক আছে। এর ঘরে যে বাল্বটা জ্বলতো সেটা জ্বলতো, এর মধ্যেই প্রায় জ্বলতো, অতটা বোঝা যেত না। এর পাশে যে জ্বলতো সেটা মোটামুটি এইভাবে নর্মালি চলে যেত। আর এপারে যে ধারে আছে তার বাড়িতে যে বাল্বটা জ্বলতো সে একদম কি বলবো মৃদু, মানে তার কোনো উজ্জ্বল তাপ দেখাই যেত না, মানে মিমি করতো, মিমি করছে ওখানটায়। তো ব্যাপারটা কেন এরকম কেন হচ্ছে, এইরকম একটা লাইনে যখন তার আসতো তখন হঠাৎ করে এরকম বাড়িতে কেন হতো? আর ওই জন্য কি করে জানিস, বাড়িতে লোক থাকতো, ঠিক আছে, টেবিলাইজার ইউজ করতো, টেবিলাইজার। এখানে টেবিলাইজার ইউজ করে দিল, দিয়ে ব্যাস ঘাটাক সে বাড়ি দিল পুরো একদম, দিয়ে সমস্ত কারেন্ট পুরো টেনে নিত। মানে তখন এদেরই সমস্যা যেত, এদেরই ঘরে বাল্ব পুরো একদম কি বলবো মিমি করে চলতো। তো ওটা ইউজ করতো ওরা, ভেবেছে ভালো খুব, ওই ক্ষেত্রে কাজে লেগেছিল। আমাদের বাড়িতে ছিল, ওরা খুব রাত্রিবেলা করে ব্যাস অ্যাটাক করে বাড়ালো একটা, পুরো একদম বাড়াতেই পুরো ঘরে পুরো আলো হয়ে গেল সুন্দরভাবে। তো ব্যাপারটা কেন, আসলে যত তারের লেন্থ বাড়ে মানে কারেন্ট যায়, তো তো কারেন্ট কেমন জায়গায় যায়, একদম সোজা সাপটা জায়গায় যাবে, যেখানে কোনো রোদ থাকবে না বা থাকলেও কম থাকবে। বা তারের যত লেন্থ বাড়ে তত তার রোদ বাড়ে, রোদ ততই বাড়ে। তার জন্য এখানে তোর মৃদু আলো জ্বলে, এখানে এইদিকে শুরুর দিকে খুব ভালো আলো জ্বলে, এরকম হয়, ঠিক আছে। তো তারের লেন্থ বাড়লে এটা ঘটে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যদি তারের লেন্থকে আমি এল ধরে ধরি, ঠিক আছে, তাহলে ওটা যদি বাড়ে আর ও বাড়বে, মানে রেজিস্ট্যান্স যেটাকে রোধ বলছি ওটা বাড়বে। তাহলে এর মধ্যে সম্পর্ক কী হবে, এ বাড়লে এ বাড়ে, এ কমলে কমবে, তাহলে এদের মধ্যে সম্পর্ক এটাই হবে না, হ্যাঁ কি না? এবারে ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানে তারটা মানে চেঞ্জ করলাম না, ধর এই তারটা তামার তার আছে, মানে এটা কখন হয়, এই সূত্রটা কখন হবে প্রযোজ্য, ধর তারের তুই কোনো উপাদান চেঞ্জ করলি না, ঠিক আছে, বা তুই টেম্পারেচার বাড়ালি না কমালি না। কারণ আগের ক্লাসে বলেছিলাম কিন্তু টেম্পারেচার বাড়ানোর উপর কমানোর উপর কিন্তু রোদ ডিপেন্ড করে, ধর ওটা করলেই না, ঠিক আছে। আর ধর তারের তুই চেঞ্জ করি না কোনো উপাদান, তখনই এইটা পসিবল। এছাড়াও আর একটা জায়গায় পসিবল হয়, এই তারের যে রয়েছে না তারটা, আমি একই মোটা বা বলতে পারিস তারটা সেম নিয়েছি, মানে তারটা আমি সরুও করছি না মোটাও করছি না, মানে সেমভাবে রেখে দিয়েছি। মানে দেখ একটা তার যদি নিই, আমি যদি এখান থেকে ধরি এটা, এই তারটা ধর রেখেছি, আমি চেঞ্জ করলাম না, একটা তারটা মোটা আছে তো এটা, তো এই যে ভালো শোন এই জায়গাটা, যদি একটা তার ধরি আমি এখানটায়, ঠিক আছে, যদি এটাকে ধরি এই গোল গোল মতো, এটাকে অলরেডি বলতে পারিস আমাদের ম্যাথামেটিক্যাল এটাকে চোঙের আকার বলতে পারিস। তো ব্যাপারটা হচ্ছে এটা, এখানে এটা কিছুটা ভিতরে যদি ভালো করে দেখি, মাঝে একটা মানে যদি আমি তারের মাথা দেখি না, তো এখানে জায়গা পাবো, তো একটা গোলাকার মতো স্পেস পাবো, তো তো ওই জায়গাটা বলতে আসলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। মানে আমি তারটা সরু করলাম না আর খুব মোটা করলাম না, আমি সেমই রেখে দিয়েছি, তখনই কিন্তু এটা পসিবল। মানে আমি এখানে কি করছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম রেখেছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
এটা সেম রাখছি। আর এই যে তারটা নিচে না, এটা ধর এই তারটা, ঠিক আছে, এটাকে ফিক্স রাখলাম এবং তারটাকে আমি গরম করলাম না, মানে আমি টেম্পারেচারটাকেও ফিক্স রাখলাম। আর ধর আমি তারটা উপাদানও চেঞ্জ করলাম না, মানে এটা তামার তার হতে পারে, ধর তামার তারই থাকলো, ওটাই রাখলাম। এইটা কি, এটাকে ছাড়, তাহলে এটাকে ধর এটা তামার তার, ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি উপাদানটাকে ফিক্স রাখ, তখনই এটা হবে কিন্তু। তাহলে উপাদান ফিক্স, উপাদান, তাহলে এই সূত্রটা কাজে লাগে, ঠিক আছে। এটাকে একটু হাইলাইট কর, এটাকে মনে রাখ। ওকে, এবারে ধর উপাদান আর এটাকে, মানে উপাদান আর টেম্পারেচারকে ফিক্স রেখেছিস, এই দুটোকে ফিক্স রেখেছিস। আমি এটা অন্য ক্ষেত্রে আসছি, প্রত্যেকে এটাকে পারে লিখে রাখ যে এই ঘটনাটা এর ক্ষেত্রে হবে, মানে এটা হবে কখন, এগুলো সাকসেস পেলে, এগুলো হলে। এবারে দেন লাস্ট এই জায়গাটা খুবই হাইলাইট কর প্রত্যেকে। ধর একটা গাড়ি আছে, ঠিক আছে, একটা গাড়ি আছে, ট্রাক, ট্রাক আছে। এবার একটু বড় সড়ো ট্রাক। এবার এই ট্রাকের যাওয়ার জন্য একটা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে সরু, ঠিক আছে, আর একটা চওড়া মোটা ভালো রাস্তা। এখন যে চালক সে অল টাইম পছন্দ করবে যে এইটা দিয়ে নিয়ে যাওয়ার গাড়িটাকে, কারণ তাতে করে তার অতটা মানে বাধা লাগবে না, ও ভালোভাবে চলে যাবে। গাড়িটার সাইজটা দেখ না, তো তুই এরকম কি চাইবি যে একটা নালা দিয়ে নিয়ে যাবি, সরু একটা ছোট গলি দিয়ে একটা বড় রাস্তা দিয়ে নিয়ে যাবি, চওড়া রাস্তা। তো তেমনই তেমনই ধর দেখ, দুটো রাস্তা কিন্তু সেম, দুটো রাস্তার যে লেন্থ যদি বলি, এখান থেকে যে লেন্থটা এখানে যতটা রয়েছে, এর ক্ষেত্রে সেই লেন্থ রয়েছে, ঠিক আছে। আর দুটো রাস্তা ধর সেম মেটেরিয়ালে তৈরি, মানে দুটো রাস্তা ধর ঢালাই দেওয়া, দুটোই ঢালাই দেওয়া, ঠিক আছে, এবং এবং দুটো লেন্থ সেম, এবং তুই কোনো টেম্পারেচার বদলাসনি। তুই হচ্ছে ধর দিনের বেলা যে সময় তুই এটা ভাবছিস, ধর তখন টেম্পারেচার 20°C তখন। তাহলে কি কি ফিক্স আছে বলতো এখানটায়? একটা জিনিস টেম্পারেচার, এটা ফিক্স আছে, আমি টেম্প লিখলাম, নর্মালি লিখলাম, টেম্পারেচার ফিক্স আছে। আর কি ফিক্স আছে? আর ফিক্স কি, এই যদি রাস্তা যদি বলি, রাস্তার কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য ফিক্স আছে, ঠিক আছে, দৈর্ঘ্যটা ফিক্স আছে। আর কি ফিক্স আছে? উপাদান, রাস্তাটা সেম ম্যাটেরিয়ালে তৈরি, তাহলে উপাদান। 3 নম্বর কি, উপাদান। এবারে ফ্যাক্ট হচ্ছে এটা, যদি এটা হয় আমাদের কোনটা ভালো, যে রাস্তাটা চওড়া, মানে এরিয়া যদি বলি, এরিয়া ক্ষেত্র যার বেশি, আমি তো গাড়ি সেই রাস্তায় নিয়ে যাব, নাকি তাতে এতে নিয়ে যাবো। আর যদি এতে নিয়ে যায় প্রবলেম হবে তো, মানে ক্ষেত্র যদি বেশি হয় আমাদের প্রবলেম হবে না, মানে রোধ কম হবে, মানে এ যদি বাড়ে আর কমে আমাদের গাড়ি আটকাবে না, ঠিকভাবে চলে যাবো। আর যদি এ যে ক্ষেত্রটা ওটা কমে যায় আর বাড়বে, প্রবলেম হবে আমাদের। তো এখানে আর এর সাথে এর সম্পর্কটা কেমন, নিশ্চয়ই এরকম। প্রত্যেকে হ্যাঁ বলে দিলি, বা অনেকে না বলেছিস, যারা বলেছিস একদম ঠিক ভেবেছিস। আর বাড়ছে মানে ক্ষেত্রটা কম, কম জায়গা, মানে এটা তার মোটা তার আছে, ঠিক আছে। মোটা তার দিয়ে কারেন্ট ভালো যাবে না এটা সরু পিঞ্চে তারের মধ্যে কারেন্ট যাবে? অবশ্যই এটা মোটা তার দিয়ে, কারণ ওখানে এরিয়া বেশি, ফুরুত করে বলে চলে যাবে, ঠিক আছে। তো এখানেও তেমন, এখানে রোধ কমবে কখন, তার মোটা হলে। তাই জন্য ওদের মধ্যে উল্টো সম্পর্ক, তার যত মোটা হবে তত রোধ কম হবে। এবার এটা কখন সাকসেসফুল হবে, মানে এই লটা এটা এটা হলে, মানে এটা বলতে 20° ভাবিস না, এই কন্ডিশনটা হলে তখনই কিন্তু সাকসেস হবে, তবেই কিন্তু হবে এই জিনিসটা। এটা টেম্পারেচার লিখে রাখ, ঠিক আছে, প্রত্যেকটা লিখে রাখ। এবার নেক্সট, আমরা এখনো পর্যন্ত দুটো জিনিস পেয়েছি, দুটো ভালো করে দেখ। আমরা প্রথমে পেয়েছি আর প্রপোর্শনাল টু এল। এখন এটা মানে এটা একটা যৌগিক ভেদের সূত্র আছে। ধর আমার ধর লিখলাম এ আর বি এরকম রয়েছে, অ্যাটিটিউডে চিহ্ন দিলাম। আর ধর এ আর সি এরকম ভাবে রয়েছে, এখান থেকেই দুটো থেকে লেখা যায় এ আসলে এই দুটোকে গুণ করে লেখে, বি আর সির মাল্টিপল অর্থাৎ গুণের সাথেও এরকম ভাবে রয়েছে। তাহলে এখানেও আমি সেল লিখতে পারি না, এই দুটো থেকে কি লিখবো, আর এই চিহ্নটা কারটার সাথে, এটা
গুণ এটা, মানে এল গুণ 1/a। ঠিক আছে, মাথায় ঢুকেছে ব্যাপারটা? এবারে এখানে যে এই চিহ্নটা আছে, আমি বলছি এটাকে তোলা যায়। এটাকে তুললে একটা ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন আনতে হয়, এবং সাথে সাথে একটা ধ্রুবক আনতে হয়। তো এটাকে যদি তুলে দিই আমি, মানে আর আছে, এটাকে আমি তুলে সমান চিহ্ন দিলাম। এবার কেউ বলবে সমান চিহ্ন দিয়ে আমি এল আর আগে এটাকে লিখে দিলাম, বাট এটা ভুল, এরকম হয় না, কারণ এরকম এই হটুরে তুলে দেওয়া যায় না। তো এখানে একটা সমান চিহ্ন তোলার মানে আনার জন্য একটা ধ্রুবক ইউজ করতে হয়, বা কনস্ট্যান্ট যেটাকে বলি, সেটা কি এখানে ব্যবহার করা হয়। মানে তোরা বলি কনস্ট্যান্ট, ধ্রুবক, এগুলো কি? এগুলো তোরা অনেকেই জানিস, আবার অনেকেই জানিস না, বাট এটা হচ্ছে একদম বেসিক থিওরি, আমাদের ক্লাস 10-এই শেখানো হয়, বেসিকভাবে শেখানো হয়। তো আমি আর ওটাতে যাচ্ছি না, ঠিক আছে? তো এখানে যদি এটা আনিস, যদি কেউ মনে থাকে বলে দিচ্ছি, এখান থেকে এটা আনলে এটা ধ্রুবক আনতে হয়। এবার অনেকে বলে ধ্রুবক কে আনো, ঠিক আছে? বাট এখানে ধ্রুবক হিসাবে কে কে ব্যবহার করা হয় না। এখানে সায়েন্টিস্টরা অনেক কিছু ভেবে চিনতে, যখন বারবার কে আনছি, কে এর গুরুত্ব বেড়ে যাচ্ছে, ওই জন্য কিছু কিছু ম্যাথামেটিক্যাল বলতে পারিস গ্রিক সাইন ইউজ করা হয়, ঠিক আছে? তো এখানে পি দেখেছিস না, পি, পির মতো চিহ্ন কিছুটা এইরকম, এটাকে রো বলে, এটাকে ইউজ করা হয়। রোটা হচ্ছে এখানে ধ্রুবক, রোটা কি এখানে ধ্রুবক, ধ্রুবক কোনটা সেটা হচ্ছে রো, এটাকে রো বলে, রো। ওকে, এবার দেখ এখানে রোটা যে ধ্রুবক, এটাকে আমরা পরে এটাকে আর রোধ মানে রো না ডেকে ওটাকে আমরা বলি রোধাঙ্ক, এটাকে আমরা বলি রোধাঙ্ক, ঠিক আছে? রোধাঙ্ক বলি। এবার তোরা প্রত্যেক বল এখান থেকে কি রো সমান কি বের করতে পারবি? ভালো করে দেখ, এটা লেখা আছে, ঠিক আছে? আর সমান এটা লেখা, তো তো লেখ আর সমান রো, রোটা উপরে আছে এল আর নিচে হচ্ছে এ, ঠিক আছে? ঘুরিয়ে লেখ, রো এল নিচে এ সমান আর। এবারে এল আছে আর রো আছে, আমি চাইছি রো কে বের করতে, তাহলে রো সমান কি হবে? রো সমান হবে এ আর, আর এলটা নিচে, এ গেল উপরে আর এল গেল নিচে, ঠিক আছে? এবারে ভালো করে দেখ, আমরা এ বলতে কি বোঝায়? ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্র বোঝায় না, বলেছিলাম শুরুতে। বল ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাট অ্যাকচুয়ালি সূত্র ওটা না, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থই না, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। এবার ব্যাপারটা যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেন? আসলে ব্যাপার হচ্ছে এটা, আমরা সূত্র যখন বানাচ্ছিলাম না, দেখ এটা ছিল একটা আয়তকার ক্ষেত্র, ঠিক আছে? এটার জন্য সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাট ব্যাপারটা এই যে প্রস্থ যেটাকে বলছি না, এই যে চওড়াটা, ওটাই অ্যাকচুয়ালি দৈর্ঘ্যই। ছোট দৈর্ঘ্যকে আসলে প্রস্থ নাম দেওয়া হয়, নয়তো গুলিয়ে ফেলবে লোকে, ঠিক আছে? এটার ক্ষেত্র বের করার জন্য আসলে এটা দৈর্ঘ্যই, মানে যদি এটার নাম দৈর্ঘ্য হয়, এটার নামই দৈর্ঘ্য, বাট এটা ছোট বলে ওটাকে প্রস্থ বলা হয়। তো ধর দৈর্ঘ্য বলতে লেন্থ, দৈর্ঘ্যকে ইংলিশ বলে লেন্থ, ধর এটাও লেন্থ এটাও লেন্থ, লেন্থই এটা তো দৈর্ঘ্যই বোঝাচ্ছে তো, বাট নামটা দিয়েছি প্রস্থ কারণ ওটা ছোট। এবারে দুটোই তো লেন্থ, ওই জন্য আমি লেন্থই লিখছি, লেন্থ অর্থাৎ এলই লিখছি। তাহলে বল এটার ক্ষেত্র বলতে কি বোঝাবে? এল স্কোয়ার। তাহলে এখানে বল আমাকে, এতটা তো পেলি, এখানে বল আমি এখানে এটা বানি না, এটা এখানে বানি না, আমি এবার এটাকে একটু ঘুরিয়ে লিখছি, ভালো করে দেখ, আমি এটাকেই লিখছি, কি পেলাম দেখ, রো সমান পেলাম এ আর বাই এল, ঠিক আছে? বইতে এটা ভুল আছে, বইতে এটা করতে গিয়ে কিছু বইতে ভুল দিয়েছে, ঠিক আছে? আমি সেটা তোদের বলে দেবো। তো এখানে এই যে এ আছে, এটাকে আমরা লিখতে পারি এল স্কোয়ার, ঠিক আছে? আর আছে আর বসিয়ে দে, আর নিচে এল, তাহলে উপরে দুটো এল নিচে একটা এল, যদি কেটে দিই আমরা তাহলে কি হবে? আর এল, ঠিক আছে? এবারে এখানে প্রশ্ন পড়ে, আর বলতে রো বলতে রোধাঙ্ক, তো ভালো করে দেখ, আমি এটাকে মুছছি, অনেকটাই হয়ে গেছে, আমার অনেকটা এগিয়ে এসেছি, ঠিক আছে? অনেকটাই কাছে চলে এসেছি,
অনেকটাই। এখানে আমরা পেলাম কি এই জিনিসটা, এটা পেয়েছি তো, এটা মানে আমরা পেয়েছি এটা বলতে আর এর, ঠিক আছে। এটার নাম কি, রোধাঙ্ক, রোধাঙ্ক, ঠিক আছে, নাম রোধাঙ্ক। এখন এটার এসআই একক কি আর সিজিএস একক কি এটা জিজ্ঞেস করে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে। আচ্ছা বল আমাকে, আর বলতে কি, রোধ, আর বলতে রোধ। আচ্ছা 1/r বলতে কি, কি বলেছিলাম এটা, ও রোধের উল্টো, পরিবাহিতা, পরিবাহিতা। এবারে রো বলতে রোধাঙ্ক, তাহলে একটু মাথায় একটু প্রেসার দিয়ে ভাব, যদি রো বলতে রোধাঙ্ক বোঝায়, এখানে আর বলতে রোধ, তাহলে 1/r হচ্ছে পরিবাহিতা, রো বলতে রোধাঙ্ক, তাহলে 1/ρ, তার নাম কি হবে, আরটা হয়েছে পরিবাহিতা, তাহলে 1/ρ কি হবে, রোকে নর্মালি রোধাঙ্ক ডাকা হয়, অবভিয়াসলি এটা বোঝার জিনিস, পরিবাহিতাঙ্ক হবে, ঠিক আছে, এটা কি বলবো, পরিবাহিতাঙ্ক। ওকে, এবারে আমাদের এটারও জানতে হবে এসআই একক কি আর সিজিএস কি, ঠিক আছে, পরীক্ষাগুলো আসে, খুবই আসে এগুলো, ঠিক আছে, রিসেন্ট তো এসেছে, অনেক স্কুলে এসছে, যাদের আমি করাছিলাম তাদের স্কুলেই এসছে এগুলো পরীক্ষায়। দেখ রোধাঙ্ক যেটা, তোরা বল রোধাঙ্ক বলতে আর ইন্টু এল বোঝাচ্ছে তো, হ্যাঁ কি না, আর এর এসআই কি, এল এর এসআই কি, দৈর্ঘ্যের এসআই একক কি আর রোধের এসআই একক কি, আর এর অর্থাৎ রোধের এসআই একক হচ্ছে ওহম, প্রত্যেকে জানিস তো, লেখ ওহম, ওহম, কেউ ইংলিশও লিখতে পারিস, লেখ ওহম, সমস্যা নেই, আমি ইংলিশ লিখছি, ঠিক আছে। এল এর দৈর্ঘ্যের এসআই একক কি, মিটার, লেখ মিটার। এটা কি লিখবি, এম, এম বলতে মিটার, ওহম মিটার। এবার অনেকে বলতে পারিস আমি এরকম লিখবো, ওহম মিটার, যেটা খুশি, যেটা খুশি ওটাই হবে। এবার এটা কি হবে, আর এর সিজিএস একক কি, সিজিএস এ কি হয়, রোধের, ওহমের কি হবে, স্ট্যাট ওহম, লেখো স্ট্যাট ওহম। এবারে দৈর্ঘ্য আছে, সিজিএস এ কি হয়, সেন্টিমিটার বা সেমি, যেটা লিখতে পারিস। এবার এখানে নিচেটা যদি ইংলিশে লিখে কি লিখবো, স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম, আর এখানে ডট দে, ইন্টু বলতে পারিস, ইন্টুই ধর ওটা সেমি। এবারে এটাকে যদি কেউ আঁকিস কি লিখবি, এটার কোনো এরকম চিহ্ন হয় না, ঠিক আছে, যদিও, তো এটাকে নর্মালি রেখে দেবে। এবারে মজা আসবে এখানটায়, যখন এটার এসে আর সিরিয়াস লিখবি, দেখ ভালো শোন, পরিবাহিতাঙ্কটা আসলে রোধাঙ্কের উল্টো না, তাহলে এর যা একক লিখেছি সেগুলোকে উল্টোটা লিখবি না, ভালো করে দেখ, তার মানে ওহম আছে, ওহমটাকে ঘুরলে কি হবে, এম এইচ ও, এম এইচ ও লিখে দে। মিটার আছে, বল মিটারের উল্টোটা কি, 1/m, আর এটা মানে কি, মিটারের মাথায় -1, আগের ক্লাসে বলেছি, তাহলে মোহ মিটারের মাথায় -1, ঠিক আছে। এবং এবং পরীক্ষাটা কি ভুল দেয় জানিস, পরীক্ষায় ভুল দেয়, রোধাঙ্কের এসআই একক হচ্ছে এই, সরি এখানে এটা সিজিএস হবে, আমি এখানে এটা লিখেছিলাম, এটা এসআই হবে, ঠিক আছে, ব্যাপারটা আগে আমি বলেছি হয়তো, মানে লেখাটা এখানে এটা ঘুরে গেছে, যাই হোক, এখানে সিজিএস একক যেটা, পরীক্ষায় এটা ভুল আসে, পরীক্ষায় এই অপশানটা দেয় না অনেক সময়, এখানে অপশান দেয় যে এটাকে হটিয়ে, আর বইতেও আছে, বইতে লেখা আছে এটা নাকি ওহম সেমি, ওহম সেমি, বাট এটা রং, পুরোপুরি রং, ঠিক আছে, এটা ক্লাস 12 আমি দেখেছিলাম, 12 বইতে লেখা, বাট পুরো ডাহা ভুল এটা, এখানে ওহম সেমি কখনোই হতে পারে না, কারণ আর এর সিজিএস এ স্ট্যাট ওহম, কি করে ওহম সেমি হবে, তো এখানে কিন্তু স্ট্যাট ওহম সেমি হবে, এটা মাথায় রাখ, ঠিক আছে। এবারে হ্যাঁ যদি পরীক্ষায় না পাস এই অপশানটা, তখন তো ভুলটাকেই ঠিক দিতে হবে, কিছু করার নেই তখন। বাট যদি তোরা দেখতে পাস পরীক্ষায় এটা, অবশ্যই এটা কারেক্ট দিবি, এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা ভুল দেয়, ঠিক আছে, তাই একটা বলটা কারেক্ট দিবি ওটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আর যদি এটার কথা ভাবি আমি, পরিবাহিতাঙ্কের সিজিএস কথা ভাবি, কি লেখা আছে, স্ট্যাট ওহম, ঘুরিয়ে লেখ, স্ট্যাট, স্ট্যাট এম এইচ ও, স্ট্যাট মো,
ইন্টু সেন্টিমিটার আছে, উল্টে গেলে সেন্টিমিটার ইনভার্স বা মাথায় -1, একই ব্যাপার। এটাকে প্রত্যেকে বুঝতে পেরেছিস তো? মাথায় কি ঢুকেছে পুরোটা? এখান থেকে যতটা করালাম। দেন আর একটা পয়েন্ট লিখবো, মানে আমরা রোধাঙ্কটা কি জানলাম, বাট পরীক্ষার সময় রোধাঙ্কের কি সংজ্ঞা জিজ্ঞেস করে, আমি তোদের বানানো শিখিয়ে দেবো, ঠিক আছে? মানে নর্মালি বইতে মুখস্থ তো হবে না, এখান থেকে বানিয়ে ফেলবি, ঠিক আছে? দেখ, রোধাঙ্ক বলতে আমি শুরুতে কি পেলাম, রো সমান পেয়েছিলাম আর এ বাই এল, ঠিক আছে? ভালো করে দেখ, এবার রোধাঙ্ক করে কার বেরোচ্ছে, তারেরটি বের করছি তো। ধর তারের লেন্থ, দৈর্ঘ্যটা 1 করে দে, 1 করে দে, ক্ষেত্রফলও 1 করে দে। তার মানে যদি তারের একটা বা পরিবাহীর দৈর্ঘ্য 1, ক্ষেত্রফল 1, ঠিক আছে? দৈর্ঘ্য 1, ক্ষেত্রফল 1, তখন যে রোধ, সেটা রোধাঙ্ক না? তখন যে রোধটা, ওটা রোধাঙ্ক না? মানে রোধাঙ্কের সংজ্ঞা এটাই যে এল কে 1 করো, এ কে 1 করো, যে রোধ পাবে সেটাই রোধাঙ্ক, ঠিক আছে? তো লেখ, এর জায়গায় 1 করছি তো প্রথমে, লেখ একক, একক দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যের ও ও 1 কাকে করেছি, এখানেও করেছি, এখানেও করেছি, এখানে করেছি। এটা কি ছিল, এ ছিল, লেখ একক প্রস্থচ্ছেদের, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর, দেখ যখন 1 করবি তখন ওখানে তুই আর পেয়ে যাবি, আর আর সমান রো পাবি, তার মানে সেই রোধটাই আসলে রোধাঙ্কটা। কোন পরিবাহীর রোধ হি হলো, রোধই হলো, রোধই হলো রোধাঙ্ক, ঠিক আছে? তো আজকের জন্য এতটা, প্রত্যেকে অল দ্য বেস্ট।